জীবন জীবিকার তাগিদে ও ভাগ্য পরিবর্তনের আশায় ওমানে যাওয়ার 2 বছরের মাথায় লাশ হয়ে ফিরলেন ওমান প্রবাসী মোহাম্মদ নুরুল আলম। তিনি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আবিদপাড়া এলাকার বাসিন্দা আলী আহমেদের ছেলে। মৃত্যুর 8 দিন পর 19 ডিসেম্বর সকালে হযরত শাহ আমানত বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। এরপর বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করে তার পরিবার। আর রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সার্বিক সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে ওমান প্রবাসীর নিজ বাড়িতে আনা হয়। এদিকে পরিবার সূত্রে জানা গেছে, নিহত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী পিয়ারু দীর্ঘদিন দুবাই ছিলেন। পরে গত 2 বছর পূর্বে সেখান থেকে দেশে চলে এলে পরবর্তীতে আবারও ভাগ্য পরিবর্তনের আশায় তিনি ফের পাড়ি জমান অন্য ওমানে। যাওয়ার 2 বছর 3 মাসের মাথায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, একজন সাংবাদিকের সংবাদের ভিত্তিতে এই প্রবাসীর বিষয়ে জানতে পারি। একজন প্রবাসীকে সম্মান দেওয়া আমার দায়িত্ব। আমার পক্ষ থেকে তার মরদেহ বিমানবন্দর থেকে আনার জন্য রাঙ্গুনিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ অ্যাম্বুলেন্সটি পাঠিয়ে দিয়ে ও সার্বিকভাবে সহযোগিতা করেছি এবং করব। নিহত পিয়ারুর বড় ভাই মোহাম্মদ নূর মোহাম্মদ বলেন, ছোট ভাই গত 2 মাস আগে ভিসা লাগিয়েছেন এবং কিছুদিনের মধ্যে ও দেশে আসার কথা ছিল, কিন্তু দেশে আসার উদ্দেশ্যে পরিবারের জন্য বিভিন্ন বাজারও করেছিল। তবে দেশে আসার স্বপ্ন আর পূরণ হলো না। ভাই আসলো ঠিকই, কিন্তু লাশ হয়ে আসলো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পিয়ারুর স্ত্রী পারভিন আক্তারের হাতে 35,000 টাকার একটি চেক তুলে দেন নুরুল আলম। এছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে বাকি 3 লক্ষ টাকার চেক দিবে বলে জানান প্রবাসী ডেস্ক। এদিকে বাদ আসর নামাজের পর স্থানীয় মসজিদ মাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 11 ডিসেম্বর গেল বুধবার সকালে ওমানে বারকা শহরের নাখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওমান প্রবাসী মোহাম্মদ শফিউল আজম জানান, ওমানের সময় সকাল 8টা থেকে 9টার দিকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় পিয়ারু। ওমানের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে সিফাত জানান, তার বাবা দীর্ঘদিন দুবাইতে ছিলেন। 2 বছর আগে তিনি ওমানে যান। গত বুধবার সকালে বাবার সাথে কাজ করা এক ব্যক্তি ফোনে তাকে এই মৃত্যুর খবর দেন। নিহতের পরিবারে তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রয়েছেন। মোস্তফা জাহেদের প্রতিবেদনে CHD নিউজ 24।